আমরা একটা মহেন্দ্র খনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, যেটা আরেকটু আগে হওয়ার কথা ছিল। অবশেষে সেই সময়টা এসে উপস্থিত হয়েছি আমরা। শীর্ষেন্দু আর পৃথা কোথায়? দ্য ম্যান অ্যান্ড দ্য ওম্যান অফ দ্য মোমেন্ট কোথায় তারা? কোথায় 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 কোথায়? ইংরেজি মতে এটা নাকি সিলভার অ্যানিভার্সারি, 25 বছর, যেহেতু সিলভারি বেলুনটা কি সেই কারণেই থিমে থিমে সাজানো কিনা আমি জানি না, অবশ্য শীর্ষেন্দু আর পৃথা বলতে পারবে। তোমাদের সিলভার অ্যানিভার্সারি বলি কি তোমাদের সিলভার বেলুনের প্ল্যান? শীর্ষেন্দু, সিলভার বেলুনের প্ল্যানটি কি ওই জন্যই যে সিলভার অ্যানিভার্সারি বলে? বাহ, বেশ ভালো। খেয়াল রাখবেন, কেক কাটা হচ্ছে, যারা হাততালি দেবেন না কেক কাটার সময় তারা কেক পাবেন না। না, এরকম কোনো শর্ত এখন অব্দি শীর্ষেন্দু আমাকে বলেনি, আমি খালি এমনি বললাম, কারণ স্বাভাবিক আমি বরং স্টেজ থেকে নামি, কারণ এইটা মোটেই আমার মোমেন্ট নয়। ওরা দুজন ঠিক ওইখানে গিয়ে দাঁড়াবে। আচ্ছা, কেউ যদি স্টেজ ডেকোরেটর কেউ যদি থাকেন এখানে, একটা রেলিং করে লেখা, একটা টাইটানিকের ফ্রন্ট ডেকটা মতো লাগছে না? ইয়ো ইত্যাদি ইত্যাদি। আমার গানের গলা খুব খারাপ যেহেতু। ও এটা জোরে হাততালি ওই মুহূর্তের জন্য। উফ উফ উফ, 25 বছর পরে আমরা এই মোমেন্টটা দেখতে পাবো। আচ্ছা, অসাধারণ, থ্যাংক ইউ দাদা। তোমরা হাঁটি হাঁটি পা পা এগিয়ে যাবে। অডিনের ওপরই দায়িত্ব রয়েছে বাবা আর মায়ের 25th অ্যানিভার্সারি কেকটা নিয়ে আসা। প্রপোজ করার সময় কি গান গিয়েছিলেন উনি? গান গিয়েছিলেন? প্রপোজ করেছিল ঠিক মতো? কি বলেছিল? না, অ্যাকচুয়ালি 25 বছর আগে তো। আর না না, ভুলিনি, বাট শীর্ষেন্দু তো সবসময় ভীষণ ডেয়ারিং টাইপের। ও ডিরেক্টলি এসে যেটা বলার সেটাই বলেছিল, মানে একদম ভার্বালি বলেছিল। তুমি কি জানতে যে ও বলতে চলেছে? তোমার কাছে খবর ছিল নাকি জাস্ট সামনে এসে দাঁড়িয়ে বললো? তার আগে লাইন মারেনি, পিছন পিছনে হাঁটেনি, কিচ্ছু বলেনি? এইসবগুলো বলা যাবে না, একদম কিচ্ছু বলা যাবে না, এগুলো সিক্রেট। আমাকে কাগজে একটা দুর্দান্ত লেখা পৃথা লিখে দিয়েছে, যার গানের গলা যেমন ভালো, তার লেখার হাতও যে কতটা ভালো সেটা আমি এখন বুঝতে পারছি। আমি আমার মতো করে পড়ার চেষ্টা করছি, আপনারা শুনবেন। সাল 1995, অক্টোবর মাস, তারিখ 24। মনে আছে সেদিন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল এই দেশে। আরো বেশি করে মনে আছে, একজনের ক্লাস 12 আর কমাস পরেই উচ্চ মাধ্যমিক, আর অন্যজন বিই কলেজ সেকেন্ড ইয়ার। একেবারে আর্থিক অর্থেই তখন তোমার 21 বছর বোধ হয়, আর আমি তখন অষ্টাদশীর সময়। কলেজ থেকে সপ্তাহান্তে বাড়ি ফিরে পাশের বাড়ি পড়তে আসা সেই ছটফটে লুকোচুরি খেলায় সদা ব্যস্ত মেয়েটিকে ভালো লেগে যায়। আকাশে বাতাসে তখন ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা। পরশ পাথরের নীল খামের মধ্যেই প্রস্তাব পাঠানো, যদিও সেটা পরে। তবে বরাবরই ডেয়ারিং স্বভাবের 21 বছরের যুবকটি ভার্বাল প্রপোজালের রাস্তাটিকেই সঠিক মনে করেছিল। ভবিতব্য বোধহয় একেই বলে। 25 বছর অফিসিয়ালি, আনঅফিসিয়ালি তার থেকে অনেকটা বেশি। অঙ্ক ভুল করলে কানমলা, পড়াশোনা মন দিয়ে না করলে কড়া শাসন, সবটাই চলত। এভাবেই দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, আর আজ 2 যুগ পেরিয়ে গেল। বিয়েটা একটু তাড়াতাড়ি করতে হয়েছিল বোধ হয়। মাত্র 25 বছর বয়সের ছেলেদের জন্য বিয়ের পক্ষে একটু বেশি বোধ হয় তাড়াতাড়ি। সে যাই হোক, 2021 সালে 29শে জানুয়ারি সোমবার 4 হাত 1 হলো। আসলে 4 হাত 1 হওয়া মানে তো শুধুমাত্র দুটো হৃদয়ের মেলবন্ধন নয়, স্বপ্নের জগৎ আর বাস্তবের যোগসূত্রের সূচনা। নিজেদের ভালো লাগা মন্দ লাগা সবটুকু মেনে নিয়ে এগিয়ে চলা আগামীর দিকে। সবার জীবনের মতো আমাদের জীবনেও বহু চড়াই উতরাই গেছে, কিন্তু ওই যে যদি দং হৃদয়ং মম মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে যে হাতটা শক্ত করে আমরা ধরেছিলাম সেদিন, সেই জোরে আজ 2 যুগ ধরে সব খারাপ লাগাগুলোকেও সঙ্গী করে নিয়েছি আমরা দুজনেই। সব ভালো লাগার মধ্যে একটু খারাপ লাগা না থাকলে সে তো একঘেয়েমি।
সেটা আপোষ করে চলে আসবে। হ্যাঁ, আমরা ঝগড়া করি, আমরা চিৎকার করি, অভিযোগ অনুযোগ সবটুকু নিয়ে এগিয়ে চলি। আর আমাদের 25 বছরের দাম্পত্য জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি লজ্জায় পাশে দাঁড়িয়ে রয়েছে ওদের ছেলে অরি। আমি কিন্তু পৃথার লেখা পড়ছি। আমাদের এই 25 বছরের দাম্পত্য জীবনে অগণিত মানুষের ভালোবাসা, আশীর্বাদ পেয়েছি, বন্ধু পেয়েছি। আমরা সত্যি ব্লেসড। পেয়েছি আমাদের ছেলে মেয়েদের, শিখছি, প্রতি মুহূর্তে শিখছি আর নিজেরাই নিজেদের সংশোধন করছি। আমাদের বাচ্চারা আমাদের শেখায়, সবসময় যে বড়রাই শেখাবে তা তো মোটেই নয়। আমাদের ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, এই 25 বছরে আমাদের এই জার্নিতে আমাদের পাশে আসা মানুষগুলোর অবদানও কম নয়। এখনো অনেকটা পথ হাঁটা বাকি। আমরা আমাদের সব ভালো লাগা আর খারাপ লাগাগুলোকে নিয়ে এইভাবেই এগিয়ে চলব। ভালোবাসায় অভিমান থাকুক খুনসুটি, তবেই তো সেই ভালোবাসাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করা যায় দার্জিলিং চায়ের মতো। কেকের উপরে আইসিং যে জিনিসটাকে বলা হয়, ঠিক এই আইসিং অন দি কেক, দার্জিলিং এর চা, দার্জিলিং এর হালকা শীতের পরশ। 25 বছর আগেও জানুয়ারির 29 একটু হালকা ঠান্ডা একটা দিন ছিল বটে। পুরনো ছবিগুলো, নস্টালজিয়া ছবিগুলো যখন দেখছি বারবার, তাতে প্রত্যেক মুহূর্ত দেখতে পাচ্ছি সেখানে সেই দিনের নানান মুহূর্ত। সেদিন আমরা অনেকেই হয়তো ওদের আশেপাশে ছিলাম না, কিন্তু আজকে এই বিশেষ দিনে আমরা পৃথা আর শীর্ষেন্দুর পাশে। আসুন একটু হাততালি দিই, এই মুহূর্তটাকে ওদের জন্য স্মরণীয় করি। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা প্রেমের, বিয়ের 5, 10, 15, 20, 25 হয়তো তারও বেশি, তার থেকে সংখ্যাটা কম হয়তো সময় আমরা পার করেছি, এক একজনের এইরকম সেলিব্রেশন আমাদের উৎসাহ দিক। যতগুলো ঝগড়াঝাটি হবে ততবার ভাব হবে, যতবার বিবাদ ততবার কাছে আসা। এই প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা, প্রত্যেকে যেন প্রত্যেকের সঙ্গে যারা একে অন্যের পার্টনার, একে অন্যের সঙ্গে জুটি বেঁধে এইভাবেই যেন থাকি আমরা। পৃথা এবং শীর্ষেন্দুকে অনেক অনেক শুভেচ্ছা। এই 25 আগামী 25-এ যাক, হাফ সেঞ্চুরির দিকে যাক, তার বেশি যাক। উলুটা একটু জোরে হোক দাদা, উলুটা জোরে দেবেন, একটু উলুটা জোরে দেবেন। এই ছিল মনে, শীর্ষেন্দু চাইনি এটা, বিশ্বাস করুন। কিন্তু বন্ধুরা এইরকমই বিশ্বাসঘাতক হয়। স্টেজে যদি আজকে মালা বদল না হলো, তাহলে 25 বছর কি করে হচ্ছে? ও মা, টোপর পর্যন্ত চলে এসেছে। বরের টোপর কই? বরের টোপর কই? আচ্ছা, মেয়েরা কোথায়? উলু দেবে কই? মেয়েরা কই? এক দুজন মহিলাদের চাই স্টেজে একটু উলু টুলু দিন আপনারা। মাইক লাগবে। এই একটু মাঝখানে হোক। শীর্ষেন্দু কাঁদে না, শীর্ষেন্দু কাঁদে না। মাঝখানে ওখানে এই একটু আমি জানি না আপনারা কতজন দেখতে পাচ্ছেন। মালা বদল হবে, এই রে সর্বনাশ করেছে, এটাই বাজাচ্ছেন আপনি। হ্যাঁ, অরিন 25 বছর আগে ওখানে ছিল না। ছোটবেলায় জিজ্ঞেস করেছি কিনা জানি না যে তোমাদের বিয়েতে কেন আমি ছিলাম না। অনেক বাচ্চাই নাকি জিজ্ঞেস করে বাবা মাকে, তোমাদের বিয়ে ছবিতে আমি কেন নেই। এইবার বরং অনেক ন্যাচারাল ছবি উঠবে ওদের, এবং যারা ওদের সঙ্গে ছবি তুলবেন, যাবতীয় ফুল টুল